যেখানে আসার পরে ওই সিম নিতে সময় লাগে, তো ওনার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। ওই সময় ওরা উদ্বেগে ছিলেন। আগুন লাগার পরের থেকে তো আতঙ্কে আছি। চারতলায় ছিলাম, এখন নেমে দোতলায় আসছি। আমার হাজবেন্ড হচ্ছে সকাল থেকেই টিভিতে দেখছে, তখন থেকেই খবর নিচ্ছে। আমার ফোনটা আমি ধরতে পারিনি, খুব টেনশনে ছিল। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে সম্ভবত ফায়ার সার্ভিসের অনুমোদন নাই সম্ভবত। আইসা শুনলাম যে রাত 2টা বাজে বলে আগুন লাগছে, এইটাই শুনলাম। শুনে অনেক খারাপ লাগছে। 15G মির্জা গালি স্ট্রিট অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছিল তারপর থেকে আজ একদিন কেটে গিয়েছে, আর আমরা এখন সেই ঘটনাস্থলের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ যে জায়গায় ঘটনা ঘটেছে, কি পরিস্থিতি দেখতে গতকাল অনেকেই আসছিলেন, অনেকেই এই জায়গা ছেড়েও চলে যাচ্ছেন। বাংলাদেশি যারা চিকিৎসার জন্য যারা আসেন কিংবা ঘুরতে আসেন, বেশিরভাগেরই ঠিকানা হয় এই কলকাতার এই মির্জা গালি স্ট্রিট কিংবা ফির স্কুল স্ট্রিট, এই সমস্ত জায়গা। তাদের মধ্যে কতটা আতঙ্ক ছড়িয়েছে এই মুহূর্তে জানবো। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা খুলনা থেকে এসেছি, বাংলাদেশ খুলনা থেকে। আচ্ছা, এখানে কি জন্য এসেছেন? ডাক্তার দেখানোর জন্য। এই যে ঘটনা গতকাল যে দেখেছেন আপনারা? না, আমরা ভোরে উঠে হসপিটালে চলে গেছি, তো তখন ওই দিকটা গেছি, এদিকটা শুনেছি যে আগুন লাগছে। আগুন লাগার পরের থেকে তো আতঙ্কে আছি। চারতলায় ছিলাম, এখন নেমে দোতলায় আসছি ভয়তে। বাসার থেকে ফোন দিচ্ছে চলে যেতে, যে তোমরা চলে আসো, ডাক্তার দেখানো লাগবে না। তারপরেও এখন রিপোর্ট নিতে হবে, ডাক্তার তো আমাদের দেখাইতেই হবে। এই জন্য যেতেও পারছি না, মানে অনেকটা আতঙ্কের ভিতরে আছি। আপনাদের কি বাড়ি থেকে বারবার খবর নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ড হচ্ছে সকাল থেকেই টিভিতে দেখছে, তখন থেকেই খবর নিচ্ছে। আমার ফোনটা আমি ধরতে পারিনি, খুব টেনশনে ছিল। মানে আতঙ্ক তো আমাদের বাড়িতে যে ফ্যামিলিতে সবাই আছে, সবারই তো একটা আতঙ্ক কাজ করে। এই যে অনেকেই বলছেন যে আবার এই ঘটনার পর ফিরে যেতে বলছেন বাড়ির লোকজন, উদ্বেগে রয়েছেন সকলে। আপনাদের কি পরিস্থিতি? আমাদের পরিস্থিতি হচ্ছে যে ওনারা ফোন দিয়েছিল কি অবস্থায় ছিল, তো ওনারা উদ্বেগে ছিলেন। যেখানে আসার পরে ওই সিম নিতে সময় লাগে, তো ওনার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। ওই সময় ওরা উদ্বেগে ছিলেন। যখন ফোন নিলাম, কথা হলো, তখন তারা ভাবলো তো আমরা ভালো আছি। তো এই আর কি। হোটেলগুলোতে এখনো কোনো সাড়া পাচ্ছে না যে কি করতে হবে আমাদেরকে। গতকালকে ওনারা বলেছিলেন যে আমরা আজকে রুম ছেড়ে যেতে হবে। আবার সকালে বললে যে না, এখনো সিদ্ধান্ত হয়নি, কি হবে এটা আমরা পরে জানাচ্ছি। তো আমরা সেইভাবে হোটেলে আছি। কেন কেন কিছু বলে? সম্ভবত ছেড়ে দিতে হবে বলছিলেন। মানে পুলিশ থেকে ওদের বলা হয়েছে নাকি? কে বলছে সেটা আমাদেরকে বলে নাই। তো ওনারা বললেন যে সম্ভবত ছেড়ে দেওয়া লাগতে পারে। তো আমি বললাম কেন? বললো যে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে সম্ভবত ফায়ার সার্ভিসের অনুমোদন নাই সম্ভবত। ওনাকে এইটাই বলেছিল আমাদের। এই ঘটনার পর কি আপনাদের মধ্যে কোনো আতঙ্ক রয়েছে? আমাদের মধ্যে আতঙ্ক বলতে একটা অবাক করা বিষয় হচ্ছে, সেটা হলো যে এই পাশেই ফায়ার সার্ভিস, 200 ফিটের মধ্যে ফায়ার সার্ভিস, 200 ফিট পরে বিল্ডিংয়ে আগুন ধরে ঘুমন্ত অবস্থায় মানুষ মারা গেল। এটাই আসলে এখানে বাংলাদেশি বা ভারতীয় এটা বলবো না, বলবো যে কয়েকটা তাজা প্রাণ চলে গেল। ঘটনার পর কি কিছু আতঙ্ক আপনাদের মধ্যেও ছড়িয়েছে? একটু তো আতঙ্ক হয়েছে। বাংলাদেশের আমার আত্মীয় স্বজন সবাই ফোন করছে যে তোমরা ভালোভাবে আসো নাকি। একটু আতঙ্ক তো হবেই, এটা তো হবেই। আবার এখানেও মানে যে কি অবস্থা, আমাকে একটু খোঁজ খবরও নিব যে কারা মারা গেল, কিভাবে কি হলো। আইসা শুনলাম যে রাত 2টা বাজে বলে আগুন লাগছে, এইটাই শুনলাম। শুনে অনেক খারাপ লাগছে। আমরা দেখলাম উদ্বেগে রয়েছেন এই ভারতে আসা বাংলাদেশ থেকে যারা এসছেন তারা, এবং তাদের পরিবার, তারাও কিন্তু প্রত্যেক মুহূর্তে এনাদের জন্য চিন্তায় রয়েছেন। অনেকেই যেমনটা বললাম যে মেডিকেল ভিসায় এসছেন, শারীরিক সমস্যা হওয়ার জন্য এখানে ডাক্তার দেখাতে অনেকে আসেন চিকিৎসার জন্য। তারা মূলত এই সমস্ত হোটেলগুলোতেই ওঠেন। সেই হোটেলে এই ধরনের ঘটনা ঘটায় রীতিমতো উদ্বেগে রয়েছেন বাইরে থেকে আসা এই সমস্ত পরিবার কিংবা মানুষগুলি।